এখন একটা জিনিস কল্পনা করুন, আপনার পকেটে থাকা সবচেয়ে শক্তিশালী নোটটা ধীরে ধীরে ওজন হারাচ্ছে। আপনি কি তখন বসে থাকবেন নাকি অন্য কিছু খুঁজবেন? আজকের ভিডিওটা ঠিক এই প্রশ্ন থেকেই শুরু। আচ্ছা, হঠাৎ করে কেন সবাই বলছে ইউএস ডলার দুর্বল হয়ে যাচ্ছে? আর কেন সেই খবর শোনা মাত্রই বিটকয়েন আর ইথিরিয়াম দাম লাফিয়ে লাফিয়ে উঠছে? এটা কি কাকতালীয় নাকি এর পিছনে লুকিয়ে আছে বড় কোনো সিগন্যাল? চলুন ব্যাপারটা একটু বোঝবার চেষ্টা করি। প্রথমে আসি ইউএস ডলারের কথায়। সাম্প্রতিক ডেটা অনুযায়ী ইউএস ডলার ইন্ডেক্স নেমে গেছে 95.92-এ। কিছুদিন আগেও এটা ছিল প্রায় 100-এর কাছাকাছি। ভাবুন তো, 4 বছরে সবচেয়ে দুর্বল অবস্থায় যদি ডলার চলে আসে তাহলে এর মানেটা কি? ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী গত কয়েক সপ্তাহ ধরে ডলার একটানা পড়ে যাচ্ছে। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেও যে ডলার ডুইং গ্রেট, ট্রেডার্সরা কিন্তু সেটা অন্যভাবেই নিয়েছে। তাদের ধারণা, সরকার যদি খুব একটা চিন্তিত না হয় তাহলে এই পতন আরও চলতে পারে। ফলাফলটা কি হলো? আরও সেলিং প্রেশার। মানে আপনার কাছে টাকা তো আছে, কিন্তু আপনি দেখছেন সেই টাকার ভ্যালু ধীরে ধীরে কমছে। তখন আপনি কি করবেন? হয়তো গোল্ড কিনবেন, হয়তো প্রপার্টি, অথবা এখনকার যুগে ক্রিপ্টো। ঠিক এটাই হচ্ছে মার্কেটে। একজন মার্কেট অ্যানালিস্ট ফিনউইজের মতে ডলার 4 বছরের মধ্যে সবচেয়ে দুর্বল জায়গায় রয়েছে। ব্লুমবার্গের ডলার স্পট ইন্ডেক্সও 4 দিনের মধ্যে সবচেয়ে বড় পতন দেখেছে, বিশেষ করে এপ্রিল 2025-এ নতুন ট্যারিফ ঘোষণার পর থেকে। এখন প্রশ্ন হচ্ছে, ডলার পড়ছে তো পড়ুক, বিটকয়েন আর ইথিরিয়াম কেন বাড়ছে? ডলার দুর্বল হওয়ার মাঝেই বিটকয়েন উঠে গেছে $89,000-এর ওপরে। ইথিরিয়ামও 3%-এর বেশি বেড়ে $3,000-এর ওপরে দাঁড়িয়ে রয়েছে। এটাকে বলে রিস্ক অন অ্যাসেটস। মানে যেসব অ্যাসেটসে মানুষ বেশি রিস্ক নিয়ে ইনভেস্ট করে তার মধ্যে বেশি রিটার্নও তারা আশা করে। আরেকজন মার্কেট অ্যানালিস্ট মাস্টার অফ ক্রিপ্টো বলেছেন, ডলার দুর্বল হওয়ার আরেকটা বড় কারণ আছে, যেমন বড় বাজেট ডিফিসিট, ফেডের চাপ, ইনফ্লেশন কন্ট্রোল আর জব মার্কেট ব্যালেন্স করার, বন্ড সাপ্লাই বেশি থাকা আর এফএক্স হেজিং। এই পরিস্থিতিতে তিনি বলছেন আইডিয়াল ক্যাশ নিজেই একটা বড় রিস্ক। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এর প্রভাব বিটকয়েন আর ইথিরিয়ামের ওপর কী হতে পারে? ইতিহাস বলছে যখনই ইউএস ডলার দুর্বল হয় তখন অনেক সময় বিটকয়েন আর ক্রিপ্টো মার্কেট শক্তিশালী হয়। কারণ মানুষ অল্টারনেটিভ স্টোর অফ ভ্যালু খুঁজতে শুরু করে, মানে যেখানে টাকা রেখে ভ্যালু বাঁচানো যায়। অ্যানালিস্ট মিল্ক রোড ম্যাক্রোর মতে প্রথমে টাকা যায় গোল্ড আর সিলভারের মতো প্রেশিয়াস মেটালে। তারপর সেখান থেকে ক্যাপিটাল রোটেট হয়ে আসে বিটকয়েনের দিকে। মানে ডলার দুর্বল, গোল্ড শক্তিশালী, তারপর ক্রিপ্টো র্যালি। তাহলে প্রশ্ন থেকে যায়, এটা কি নিশ্চিত বুলরানের সিগন্যাল? না, একদম নিশ্চিত নয়। কিন্তু এটা পরিষ্কার যে ডলার দুর্বল হলে ক্রিপ্টো মার্কেট একটা স্ট্রং সাপোর্ট পেতে পারে। এখন আপনার মতামত কি? আপনি কি মনে করেন ইউএস ডলার আরও দুর্বল হবে? আর যদি হয় তাহলে বিটকয়েন আর ইথিরিয়াম কি নতুন হাই দেখাতে পারবে? কমেন্টে আপনার ভাবনা অবশ্যই লিখবেন। এই ভিডিওতে ব্যবহৃত তথ্য ও বিশ্লেষণ নেওয়া হয়েছে ট্রেডিং ভিউ প্ল্যাটফর্ম থেকে এবং মূল নিউজ সোর্স হিসাবে ছিল নিউজ বিটিসি এবং ব্লুমবার্গের রিপোর্ট। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এমন সহজ ভাষায় ক্রিপ্টো আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন।